নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। দাম্পত্য জীবন সুখের হওয়া প্রতিটি মানুষের স্বপ্ন, কিন্তু অনেক সময় দেখা যায় বিনা কারণেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, ভুল বোঝাবুঝি বা সম্পর্কের দূরত্বের সৃষ্টি হয়। অনেক চেষ্টা করেও যখন সম্পর্ক ঠিক হয় না, তখন এই প্রাচীন জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্রে বিশেষ কিছু যন্ত্রের কথা বলা হয়েছে, যা আজ আমি আলোচনা করব। এমন একটি প্রাচীন প্রতিবশীকরণ যন্ত্র যা স্বামী স্ত্রীর মধ্যে হারানো প্রেম ফিরিয়ে আনতে সাহায্য করবে। প্রথমেই বলে রাখি, বশীকরণ শব্দটির অর্থ কাউকে ক্ষতি করা বা দাসে পরিণত করা নয়। এখানে বশীকরণ মানে হলো স্বামীর মনে স্ত্রীর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা পুনরায় জাগ্রত করা। এই যন্ত্রটি মূলত একাগ্রতা এবং বিশ্বাসের একটি প্রতীক। এটি আপনার মনের ইতিবাচক শক্তিকে আপনার জীবন সঙ্গীর কাছে পৌঁছে দেয়। এর জন্য প্রয়োজনীয় উপকরণ লাগবে আপনার তৈরি করার জন্য একটি পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ ভোজপত্র, যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। অষ্টগন্ধা কালির মিশ্রণ যে কোনো দশকর্মার দোকানে পাবেন। একটি ছোট ডালিমের ডালের কলম এবং ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি, এগুলো আপনার লাগবে। এবারে মন দিয়ে পদ্ধতিটি শুনুন। যে কোনো শুক্রবার দিন অথবা পূর্ণিমার দিন স্নান করে শুদ্ধ বস্ত্রে উত্তর দিকে মুখ করে বসুন। প্রথমে একটি ভোজপত্রের উপর বর্গাকারে এইভাবে, যেভাবে স্ক্রিনে দেওয়া রয়েছে যন্ত্রটি, এইভাবে সুন্দরভাবে আঁকুন এবং সংখ্যাগুলো ঠিকঠাক ভাবে লিখুন এবং পতির নামের জায়গায় পতির নাম লিখুন এবং নিজের নামের জায়গায় নিজের নাম লিখুন। 20টি বানাতে হবে, 20টি ভোজপত্র লাগবে, 20টি বানাতে হবে যন্ত্র। এই যন্ত্র বানিয়ে আপনার শিওরের নিচে রাখতে হবে। এই শিওরের নিচে যখনই আপনি রাখবেন, পুজো পাঠ করার পর, যন্ত্রটিকে পুজো পাঠ করার পর শিওরের নিচে যখনই আপনি রাখবেন, তারপরে আপনার স্বামী যখনই বা আপনার পতি যখনই শুতে আসবে ওই বিছানাতে, তখনই কিন্তু আপনার বশীভূত হয়ে যাবে। যন্ত্রটি তৈরি করার সময় মনে মনে পরম করুণাময় আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন এবং প্রার্থনা করুন যেন আপনাদের সম্পর্ক যেন আগের মতো সুন্দর হয়ে যায়। যন্ত্রটি লেখা হয়ে গেলে এর সামনে ধূপ দীপ জ্বালিয়ে আরতি করুন, পুজো পাঠ করুন এবং আপনি আপনার বালিশের নিচে রেখে দেন। মনে রাখবেন, যে কোনো যন্ত্র মন্ত্র তখনই কাজ করে যখন আপনার উদ্দেশ্য সৎ থাকে। কারো ক্ষতি করার উদ্দেশ্যে বা অন্যায়ভাবে কাউকে বাধ্য করার চেষ্টা করবেন না। এছাড়া এই যন্ত্রের পাশাপাশি নিজেদেরও খোলামেলা ভাবে মনের কথা বলা এবং একে অপরকে সময় দেওয়াটাও জরুরি। দেখা গেল এগুলোর আপনাদের মধ্যে কিছু নেই, দুজনের মধ্যে খোলামেলা কোনো কথা নেই, একে অপরকে সময় দিচ্ছেন না, অথচ এই যন্ত্রম দ্বারা বশীকরণ করবেন, এটা কিন্তু ঠিক হবে না। এটা কিন্তু অবৈধ কাজের জায়গায় চলে আসবে, কাজ নাও হতে পারে। আপনি সবকিছু ঠিক থাকলেও আপনারা মেলামেশা কথাবার্তা আলোচনা, আপনাদের মধ্যে সবকিছু খোলামেলা মনের কথাবার্তা আলোচনা হয়, একে অপরকে সময় দেন, তারপরেও যদি আপনার প্রতি কোনো টান না থাকে, তবেই যে এই কাজটা করুন। আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরো আধ্যাত্মিক এবং জ্যোতিষশাস্ত্রীয় বিভিন্ন রকম টিপস টোটকা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেন। আপনার সবাই ভালো থাকুন, আপনার দাম্পত্য জীবন সুখের হোক। ধন্যবাদ। তবে একটি সতর্কবার্তা, এই ভিডিওটি সাধারণ বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি।
কোনো প্রকার অন্ধবিশ্বাস প্রচার করার উদ্দেশ্যে নয়। ভালো থাকবেন। নমস্কার।